প্রতিদিন বিকালে আমাদের বাড়িতে সবাই মিলে বেশ আড্ডা বসে। একান্নবর্তী পরিবার আমাদের। বাবা, দাদা, কাকু, জেঠু সবাই রয়েছে। বিকাল হলে মা কাকিমারা আলুর চপ ভাজতে বসে যায়। পাঁপড় ভাজা, ছোলা সিদ্ধ এইসব নিয়ে মুড়ি মিশিয়ে আমরা সবাই মিলে খাই আর গল্প করি। বাবারা ৩ ভাই, ৩ বোন। ছোট কাকুর বিয়ে হয়নি। এই পরিবারটা এক করে রেখেছে আমার ঠাকুমা। মা, জেঠিমা দুজনেই বেশ ভালো মানুষ। নইলে এত বড় সংসারটা এখনো পর্যন্ত একান্নবর্তী হয়ে থাকে না। কবেই আলাদা হয়ে যেত। তাই সবাই একটা ব্যাপারে খুব ভয় পায়। কাকুকে বলে, "বাবা, তোর বিয়ে হলে যে কি হবে জানি না। এই পরিবার সব এক থাকবে কিনা সন্দেহ আছে।" আমার কাকু বলে দেয়, "সেইরকম মেয়ে আনবো কেন? যদি সেইরকম করে আলাদা হয়ে যাবো বলে, বাপের বাড়িতে তুলে দিয়ে আসবো।" আমার জেঠুর ছেলে, তার এখন ১৫ বছর বয়স। সেই দাদা বলল, "কাকু, ঐরকম অনেক শুনেছি। তখন তুমি নিজেই তার সঙ্গে মিলে ঠিক আলাদা হয়ে যাবে।" এরকম কত গল্প আমার বন্ধুরা এসে বলে যে তার কাকুর বিয়ে হয়েছে, বিয়ে হতেই সংসার থেকে আলাদা হয়ে গেছে। আমার কাকু বলে, "সেরকমটা তোর পরিবারে হবে না। কথা দিচ্ছি। কি বাজি রাখতে পারিস?" এরকম ভাবে আমরা সবাই মিলে গল্প করতে করতে বেশ খাওয়া-দাওয়া পর্বটা সারছিলাম। কাকুর বিয়ের চেষ্টা চলছে। পেপারে অ্যাড দেওয়া হয়েছিল। কাকু ভালো চাকরি করে। সেরকম ভাবে একটা দেখাশোনা এসেছে। আসতেই কাকুর চাকরি এবং কাকুর রূপ দেখে তাদের পছন্দ হয়ে যায়। তারা বলল, "ছবিতে দেখেছিলাম পেপারে, তার থেকেও অনেক সুন্দর তুমি।" তারপর যখন দেখাশোনা চলে যায়, আমরা সেগুলো নিয়ে খুব মজা করছিলাম কাকুর সঙ্গে। মেয়েটাকে আগেই আমরা দেখে এসেছিলাম। আমরা মানে আমার বাবা, জেঠু, মা, জেঠিমা আর ঠাম্মা। সবাই দেখে এসে মেয়েটাকে পছন্দ করেছিল। কাকু এখনো যায়নি। মেয়ের তরফ থেকে দেখে গিয়ে ফোন করেছে। কাকুকে যেতে বলল। এবার কাকু যাবে। আমরা তো সবাই কাকুর হাত, পা, মাথা ধরে টান দিতে লাগলাম। "কাকু, আমরা যাব তোমার সঙ্গে।" কাকুর তো হাসতে হাসতে মাথা খারাপ হয়ে যায়। কাকু এসে ঠাম্মাকে বলল, "মা দেখো, এরা কি জ্বালাতন শুরু করেছে। এই সবাইকে নিয়ে আমি যেতে পারি একটা মেয়ে দেখতে, তুমি বলো?" আমার ঠাম্মা এবং মা, জেঠিমা সবাই প্রচন্ড হাসতে শুরু করলো। বলল, "হ্যাঁ, ২ দিন পর তো সেই তো তোকে মানুষ করতে হবে। এখন থেকে এসব ঝামেলা-টামেলা নিতে শেখ।" কাকু বলল, "না, না, না, এসব আমি পারব না। এই এতজনকে নিয়ে আমি যেতে পারব না।" বাবা বলল, "দূর পাগল, ওরা বলেছে বলে যাবে। তুই তোর মতো একা যা ঘুরে আয়। আর তোর যদি কোনো বন্ধু-টন্ধু থাকে তাদেরকে নিয়ে যা।" কাকু তখন একগাল হেসে বলল, "এই দাদা, তুমি ঠিক বলেছ একদম। যা এবার পালা তোরা। তোদেরকে নিয়ে যাচ্ছি না।" তারপর কাকু কাকুর বন্ধু মিলে মেয়েটাকে দেখে এলো। দেখে এসে কাকু তো খুব খুশি। কাকু বলল, "আমার পছন্দ হয়েছে।" কাকুর যখন পছন্দ হয়েছে তখন আর দেরি কেন? একটা ভালো দিন দেখে কাকুর বিয়ে দিয়ে দেওয়া হলো। আমাদের পরিবারটা ভীষণ খুশিতে আছে। বাড়িতে নতুন বউ এসেছে। বাড়িটা যেন একেবারে গমগম করছে। কাকিমাকে ১ম থেকেই বেশ ভালো লেগেছিল। কিন্তু মাঝে মাঝে চোখ মুখ দেখে মনে হতো আমাদের অত্যাচার পছন্দ হচ্ছে না। সেটাই স্বাভাবিক। তবে কাকিমা কিন্তু একান্নবর্তী পরিবারের মেয়ে নয়। কাকুকে একবার আমরা বললাম, "কাকু, তুমি যে বললে তুমি যখন বিয়ে করবে সেরকম মেয়ে দেখে আনবে। কাকিমা তো একান্নবর্তী পরিবারের মেয়ে নয়। তুমি কি করে বিয়ে করলে?" কাকু বলল, "অত কিছু দেখার সময় পাইনি। তো কাকিমাকে একবার দেখতে গিয়ে পছন্দ হয়ে গেছে, ব্যাস। আবার কি? আর কিছু দেখলাম না।" আমি বললাম, "ও, ওইজন্য আমরা তোমার সঙ্গে যে এত মজা করি, তোমার উপর অত্যাচার করি, সেটা কাকিমার পছন্দ হয় না দেখেই মনে হয়।" কাকু বলল, "তাই? ও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এখন নতুন তো।" তারপর আমরা বেশ ৬ মাস খুব ভালোই কাটালাম। কিন্তু কাকিমার এই এতজনের রান্না, এতজনের সংসারে কাজকর্ম ঠিক পছন্দ হতো না। কাকিমা করতও না। মা আর জেঠিমা মিলে সবকিছু সামলে নিত। আমরা ২ ভাই-বোন এবং আমার জেঠুরও ২ ছেলে-মেয়ে। সবথেকে বড় আমার দাদা, আমার জেঠুর ছেলে। তারপর আমার জেঠুর মেয়ে, আমার দিদি।
তারপর আমি, তারপর আমার ভাই। আমার দাদা যেটা বলেছিল সেটা আস্তে, আস্তে সত্যি হতে লাগলো। কাকুর মধ্যে যেন কেমন একটা পরিবর্তন দেখতে পেলাম। কাকুকে নিয়ে কত মজা করতাম, কাকুর হাত পা ধরে টানাটানি করতাম। কাকু যেন তাতে এখন একটু বিরক্ত হয়। মুখের ওপর বলে দেয়, "যা তো এখন যা, ভালো লাগছে না আমার। অফিসের কাজ এখন একগাদা পড়ে আছে। এখন মাথা খারাপ করিস না।" কাকুর এরকম কথা শুনে আমরা খুব অবাক হয়েছিলাম। কারণ কাকুর ভালো না লাগলে আমাদেরকে বকতো ঠিকই, কিন্তু সেই বকার সুর আর এই বকার সুরের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একদিন হঠাৎ করে আমি কাকিমার ঘরের পাশ দিয়ে রান্নাঘরে যাচ্ছিলাম। দেখলাম কাকিমার ঘরে আমার ভাই আছে। কাকিমা দেখি আমার ভাইয়ের গালে চড় বসিয়ে দিল। আমার ভাই ব্যথায় কাঁদতে শুরু করলো। তারপর সবাই শুনতে পাবে বলে তাড়াতাড়ি করে আমার কাকিমা আমার ভাইয়ের মুখে হাত চাপা দিতে শুরু করলো। আমি সব আড়াল থেকে দেখলাম। দেখার পর আমি যেন ওর কান্না শুনে তবে এসেছি এরকম ভান করে ঘরে ঢুকলাম তাড়াতাড়ি। আমি বললাম, "কি হয়েছে? তুই কাঁদছিস কেন?" ভাই আমাকে সবে বলতে যাবে, অমনি আমার কাকিমা তার মুখে হাত দিয়ে বলল, "না, না, ও আসলে ঘরের মধ্যে পা স্লিপ করে আর পড়ে গেছে। সেই জন্য কান্নাকাটি করছে।" আমার ভাই ভালো করে এখনো কথা শেখেনি, কিন্তু ইশারা করে বুঝিয়ে দেয়। সেই সুযোগটা তখন হয়নি, কিন্তু আমি যখন ঘরের বাইরে বেরোলাম তখনও আমাকে ইশারা করে দেখালো যে গালে মেরেছে কাকিমা। আমি আর কিছু বললাম না, হয়তো বদমাইশি করেছিল তাই মেরেছে। এরপর আস্তে আস্তে কাকিমা যেন কেমন পাল্টে যেতে শুরু করলো। কাকিমা এবং কাকুর মধ্যে কথোপকথন আমার ঠাম্মা শুনে ফেললো। আমাদের বেশ লম্বা ঘরবাড়ি, কোথাও যেতে গেলে ঘরের সামনে থেকেই যেতে হয়। তাই ঠাম্মা কোথাও যাচ্ছিল এমন সময় কাকিমার কথা শুনতে পেয়েছিল যে কাকিমা এক সংসারে থাকতে চায় না। কাকু তাকে অনেক বোঝাচ্ছে, কিন্তু কাকিমা রাজি নয়। ঠাম্মা কোনো কথা না বলে চুপচাপ ছিল, কারোর কাছে সে কথা বলেনি। কিন্তু আমার কাকু এই কথাটা তুলল খাওয়ার সময়, যখন সবাই মিলে খেতে বসেছি। আলাদা হয়ে যাওয়ার কথা শুনে বাড়ির সবাই খুব অবাক হয়ে গেল। আমার দাদা সবার সামনেই বলে দিল, "কাকু, আমি তোমাকে বলেছিলাম না তোমার বিয়ের পর এই সংসার আর এক থাকবে না? তুমি বলেছিলে না যে ওরকম মেয়ে আমি আনবই না, সেই রকম দেখে মেয়ে নিয়ে আসবো? আমি বলেছিলাম যে আমার বন্ধুরা সব গল্প করে কত এরকম তাদের হয়েছে। তুমি কিন্তু বাজি রাখতে বলেছিলে। আজকে তুমি বাজিতে হেরে গেছো কাকু।" কাকু বলল, "বাচ্চা ছেলে বাচ্চা ছেলের মতো থাক, বেশি বড়দের মধ্যে নাক গলাস না। এই সংসার যদি ভেঙে থাকে তোদের জন্যই হয়েছে। তোরা এত বেশি অত্যাচার করিস যে সে আর নিতে পারছে না।" আমরা তো শুনে অবাক। আমার কাকু, তার মুখে এই কথা, এটা কল্পনাও করা যাচ্ছে না। জেঠিমা বলল, "সে কি রে, যে বাচ্চাগুলোকে তুই ছোট্ট থেকে বড় করেছিস, সে বাচ্চাগুলো তোর গায়ে পিঠে চড়ে বেড়াতো, তাদের নিয়ে কত মজা করতিস, তোর বিয়ে হয়েছে বলে তারা তোর থেকে দূরে সরে যাবে? তারা স্বভাবতই এরকম করে থাকে, তারা হঠাৎ করে চেঞ্জ করবে কি করে? তুই এসব কি বলছিস?" আমার কাকিমা বলল, "শুধু তাই নয়, আমি এত বড় সংসারে থাকতে পারছি না, এত কাজকর্ম আমার দ্বারা সম্ভব নয়।" আমার জেঠিমা তো বলে দিল, "তোকে কোনো কাজ করতে দিই আমরা? মানুষ তো দুটো নিজে খেতে গেলেও দুটো থালা বাসন নিজে মেজে নেয়, তুই সেটুকুও পারবি না?" আমার ঠাম্মা বলল, "ছেড়ে দাও বড় বৌমা, ওদের আলাদা খাওয়ার ইচ্ছা হয়েছে, ওরা আলাদা খাক।" কেউ আর কোনো কথা বলল না। এরপর দু একদিনের মাথায় কাকু আলাদা হয়ে গেল। ঠাম্মার কাছে বলল, "মা, আমাকে যেটুকু জায়গা দেবে দিয়ে দাও, আমি সেখানে ঘর বেঁধে নেব।" ঠাম্মা বলল, "আচ্ছা, এখন আর এক বাড়িতেও থাকতে ইচ্ছে হয় না, না বাবা?" কাকু বলল, "যাকে নিয়ে সংসার করব সে যদি না চায়, তাকে কি জোর করে করাবো?" আমার দাদা হঠাৎ করে সেটা শুনতে পেল। সে ছোট্ট করে বলে দিল, "কেন কাকু, তুমি তো বলেছিলে সে যদি না মানাতে পারে তাকে বাপের বাড়ি তুলে দেবে। এখন কাকিমাকে বাপের বাড়ি তুলে দাও।" বলেই সে পালিয়ে গেল। কাকু কিছু বলার সুযোগও পেল না। ঠাম্মা দাদার কথাতে হেসে উঠল। বলল, "দেখ, তোর আচরণে ওই ছোট ছোট বাচ্চাগুলোও খুব বিস্মিত হয়েছে যে তুই এমনটা করতে পারিস।
ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোর আমি জায়গা দিয়ে দেবো। ঠাম্মা কাকুকে একটা জায়গা দিয়ে দিল। কাকু সেখানে বড় মতো বাড়ি বাঁধলো। কাকিমাকে নিয়ে আলাদা হয়ে গেল। সংসারটা যেন আমাদের ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তার থেকে বেশি আমাদের মন। কাকুকে ছাড়া আমরা ভাবতেই পারি না। মা বাবা, জেঠু জেঠিমা, বিশেষ করে ঠাম্মা মানসিকভাবে ভেঙে পড়েছে, কিন্তু ঠাম্মার সবাইয়ের মনে শক্তি জোগালো। বলল, এতগুলো মানুষের মধ্যে একজন মানুষ চলে গেছে বলে এত কষ্ট পাওয়ার কি আছে? সে তো চোখের সামনেই আছে। শুধু না হয় এই বাড়িটা ছেড়ে চলে গেছে, তাকে নিয়ে বসে থাকার কোনো দরকার নেই। সবাই যে যার মতো আনন্দ করতে থাকো আগের মতো। আমি আমার শেষ সময়টা তোমাদের আনন্দ দু চোখ ভরে দেখে যেতে চাই। ঠাম্মার এই কথাটা আমাদের মনে ফুল ফুটিয়ে দিল। আমরা আবার আনন্দ করতে লাগলাম। আবার আমরা বিকাল হলে সভা বসাতে শুরু করলাম, আগের মতো করে। ঠাম্মাই আমাদের মধ্যমণি। ঠাম্মা যতদিন আছে এই সংসারটা আর ভাঙবে না। যারা যাবার তারা গেছে, আমরা যারা আছি আমরা আমাদের মতো করে সুন্দর করে বাঁচতে চাই, ঠাম্মাকে সঙ্গে নিয়ে। কলমে ও কণ্ঠে, সোমা।